लोकसभा चुनाव पर पैनी नजर। चाय बागानों के प्रभुत्व वाले अलीपुरद्वार, जलपाईगुड़ी और दार्जिलिंग की इन 3 सीटों को गेरुआ खेमे के हाथों से छीनने के लिए सत्तारूढ़ पार्टी के प्रभुत्व वाले तृणमूल चाय बागान श्रमिक संगठन ने काम करना शुरू कर दिया है। चाय श्रमिकों पर राज्य सरकार के विकास कार्यों के साथ साथ भाजपा के नेतृत्व वाले केंद्र सरकार की बागान पर उदासीनता को दिखाने की योजना बनाई गई है। इसके तहत संगठन की केंद्रीय समिति ने उत्तर बंगाल के 3 जिलों में बागान स्तर के संगठनात्मक नेताओं और कार्यकर्ताओं के साथ एक कार्यशाला का आयोजन किया है। आज मंगलवार को नागराकटा के आदिवासी सांस्कृतिक चर्चा केंद्र में जलपाईगुड़ी जिले के 3 ब्लॉक नागराकटा, मैटली और बानाहाट के बागानों पर 1 दिवसीय कार्यशाला का आयोजन किया गया। तृणमूल कांग्रेस के केंद्रीय ट्रेड यूनियन INTTUC के प्रदेश अध्यक्ष ऋतव्रत तृणमूल कांग्रेस के केंद्रीय ट्रेड यूनियन INTTUC के प्रदेश अध्यक्ष ऋतव्रत बनर्जी ने कार्यक्रम का उद्घाटन किया। तृणमूल के शीर्ष श्रमिक नेता ने कहा कि इस तरह का कार्यक्रम भाजपा के झूठ और ममता बनर्जी के नेतृत्व में राज्य सरकार के विकास को हर चाय बागान के सभी श्रमिकों तक पहुंचाने के लिए है। 2 साल पहले केंद्रीय बजट में चाय बागानों के लिए उल्लेखित 1000 करोड़ रुपए कहाँ गए? चाय बोर्ड ने चाय श्रमिक परिवारों के बच्चों की शिक्षा के लिए वजीफा के पैसे क्यों रोक दिया? पीएफ के अंतहीन भ्रष्टाचार का जवाब शुभेंदु अधिकारी देंगे। जॉन बाला, मनोज तिग्गा को देना होगा। চা বাগানের বাগান পিছু আমাদের যে নেতৃত্বরা আছে তাদের নিয়ে ওয়ার্কশপ হচ্ছে। শুরুতে ওয়ার্কশপ শুরু করার পর আমি প্রারম্ভিক বক্তব্য রেখেছি। এরপরে রবীন্দ্রাই এখন ক্লাস নিলেন। এরপরে হচ্ছে আরও 3টে ক্লাস হবে। রবীন্দ্রাই মূলত শ্রম আইন, লেবার কোড সেটা নিয়ে বলেছেন। এরপরে আমাদের বীরেন্দ্র নকুলদা চা বাগানের পরিস্থিতি, বোনাস এবং ফ্রিঞ্জ এই নিয়ে ক্লাস হবে। এরপরে ল্যান্ড পাট্টা, জমির পাট্টা এবং স্টেট গভর্নমেন্টের চা শ্রমিকদের জন্য যে অসংখ্য কাজ তা নিয়ে হবে, সেটা বীরেন্দ্র বরা নেবেন আমাদের সভাপতি। এবং একেবারে শেষে সংগঠন নিয়ে আমাদের নেতা গঙ্গা প্রসাদ শর্মা, তিনি হচ্ছে ক্লাস নেবেন। এবার এটা আজকে থেকে শুরু হলো। আজকে নাগরাকাটায় হচ্ছে 3টে জায়গাকে নিয়ে। কালকে আমরা এটা করব বীরপাড়াতে হবে হচ্ছে কালচিনি, ফালাকাটা এবং মাদারিহাট, সেখানকার বাগানগুলোর নেতৃত্বকে নিয়ে। তারপর 22 তারিখ মালবাজারে হবে রাজগঞ্জ এবং সদর। তারপরে হবে হচ্ছে 27 তারিখ কুমারগ্রাম এবং আলিপুরদুয়ার 2, আলিপুরদুয়ার 1, এবং তারপরে 28 তারিখ আমরা দার্জিলিং সমতলের 2টো জায়গায় এটা করব। এটা করার উদ্দেশ্য হচ্ছে, এই দেখলাম এখানেই এই জেলাতেই বিরোধী দলনেতা এসে নানান কথা বলে গেলেন। আমার তো শুধু জানতে ইচ্ছে হয় যে এই বিজেপির সরকার শ্রমিকের 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে সেটাকে 12 ঘন্টা করে দিয়েছেন শ্রমকোটে। বিজেপি সবার আগে জবাব দিয়ে, বিজেপি চা শ্রমিকদের 8 ঘন্টা কাজের পক্ষে না 12 ঘন্টার কাজের পক্ষে? 1000 কোটি টাকা নাকি আসবে। চা এমপি হিসাবে দেখেছিলাম গেজেট নোটিফিকেশন হয়ে গেল, একটা বাগান খোলেনি। চা শ্রমিকদের ছেলে মেয়েদের স্টাইপেন্ড বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে টিবোর্ড। পিএফ নিয়ে সীমাহীন দুর্নীতি এবং পিএফ গ্র্যাচুইটির সমস্যা মিটছে না, কেন্দ্রীয় সরকার নির্বাক। এই অবস্থায় একদিকে নরেন্দ্র মোদীদের জুমলা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সমাবেশ করার পর তিনি যে কথাগুলো বলেছিলেন, এগুলো কোনোটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ নয়। সরকার সেই কাজগুলো করছে। প্রাইমারি হেলথ সেন্টার, অ্যাম্বুলেন্স সহ ক্রেশ, এখন জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাগানে বাস, সেটা দেওয়ারও কাজ রাজ্য সরকার শ্রম দপ্তর করছেন। একদিকে নরেন্দ্র মোদীর জুমলা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। এখন এই কথাটা আমাদের বাগানে যারা লিডারশিপ, বিজেপির মিথ্যাচার, কুৎসা, সিপিএম কথা বলার কোনো জায়গা কী করে বলছে আমি জানি না। কারণ যে শ্রম কোড আইনে 29টা শ্রম আইন বাতিল করে যে শ্রম কোড চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, এমকে স্ট্যালিনের তামিলনাড়ু সরকার ছাড়া কেউ তার বিরোধিতা করেননি। এমনকি সিপিএম শাসিত কেরালায় এই সর্বনাশা শ্রম কোড চালু হতে চলেছে। স্বাভাবিকভাবে আমরা সমস্তটা নিয়ে এই ধরনের এক্সারসাইজ এবং দাবি উঠেছে যে বছরে এটা 2বার করা দরকার, আমরা এটা করব। এখন আজ থেকে শুরু হলো, 28 তারিখ এটা শেষ হবে। আমি TCBSUর নেতৃত্বকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এরকম সময় উপযোগী এই কর্মসূচি নেওয়ার জন্য। আমরা রাজ্য সরকারের কাছে দাবিও জানিয়েছি, খুব দৃঢ় একটি লিজ পলিসি রাজ্য সরকার সম্ভবত ফ্রেম করবে।
এই বিষয়ে রাজ্য সরকারের যারা প্রতিনিধি আছেন, গ্রুপ অফ মিনিস্টার্স, তারা যারা সদস্য আছেন, যিনি চেয়ারম্যান আছেন শ্রমমন্ত্রী, তারা বিস্তারিতভাবে বলতে পারবেন। কিন্তু বাগানগুলো তো সরকার চালায় না, সরকার উদ্যোগ গ্রহণ করেছে রেকর্ড পরিমাণে। এই সময়কালে একদিকে ওই যে বললাম, নরেন্দ্র মোদী এসে বলে দিয়ে গেলেন বাগান অধিগ্রহণ করবো, গেজেট নোটিফিকেশন হলো, বাগানে পরপর তালা পড়ে গেল ওদের কথা। এবং সেটাকে খোলবার জন্য যে উদ্যোগ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই গ্রহণ করেছেন। যে বাগানগুলো বন্ধ রয়েছে সেগুলো খোলার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছেন। এবং এই যে পলিসি, গ্রুপ অফ মিনিস্টারের থেকে এই চা সংক্রান্ত যে নতুন পলিসি, আমরা বিশ্বাস করি এই জুডো পলিসির হাত ধরে চা বলয়ে ইতিবাচক পদক্ষেপ রাজ্য সরকার গ্রহণ করবে। ভাবে বলে দিয়ে গেছেন 6টা চা বাগানের কথা, প্রক্রিয়া শুরু হয়েছে। কোন কোন চা বাগান? এখানে যে চা বাগানগুলো উনি বলেছেন, সেই চা বাগানগুলোই পরপর ওখানে মিটিংয়ে সরকারিভাবে যে সিদ্ধান্ত হয়েছে, রিয়াবাড়ি সহ যে বাগানগুলো, সেই রেড ব্যাংক সবগুলোই গভর্নমেন্ট, এবার গভর্নমেন্টের প্রসেস স্টার্ট হয়ে গেছে। এই যে বললাম, আজকেও চা নিয়ে, শুধুমাত্র চা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রুপ অফ মিনিস্টারের মিটিং কলকাতায় শ্রম দপ্তরে আজকে বেলা 3টে থেকে অনুষ্ঠিত হবে। আগামী লোকসভা যা ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার যা করছেন, এই কাজ আমরা এইটাই এখন হচ্ছে পাখির চোখ। যে কারণে এই ধরনের কর্মসূচি আমরা নিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমরা এই ধরনের কর্মসূচিগুলো গ্রহণ করেছি। শুভেন্দু অধিকারী চালসার জনসভায় এসে কয়েকজন তৃণমূলের চা শ্রমিক নেতার নাম বলে একদম প্রকাশ্য সভায় বলেছেন তারা জেলে যাবে, তৈরি থাকুন অনুব্রত মণ্ডলের। আচ্ছা, উনি মানে যেটা হয়, উনি তো বিভিন্ন জায়গায় বলেন, নানান কথা বলেন। আমি শুধু এটা বুঝি যে চা বলয়ে ওদের মিথ্যাচারটা ধরা পড়ে গেছে। এই যে মানে আমাদের তো কথার বাগান অধিগ্রহণ করা হবে, গেজেট নোটিফিকেশান, 1000 কোটি টাকার প্রতিশ্রুতি, এবারে তো বাজেটে চা বাগান শব্দটাই নেই। পিএফ নিয়ে এত সরকারের উদাসীনতা, কেন্দ্রীয় সরকারের। পিএফ তো রাজ্য সরকারের বিষয় নয়। স্টাইপেন্ড বন্ধ হয়ে যাওয়া, 58 বছর 60 বছর না করা, এগুলো থেকে দৃষ্টি, এই মূল যে মৌলিক সমস্যা, তা থেকে দৃষ্টি ঘোরাতে গেলে বাজার গরম করা কথা বলতে হয়। তো মানুষ এখন অভিজ্ঞতায় জানেন যে কথায় এবং কাজে ফারাক কি। একটু অপেক্ষা করুন, ধূপগুড়ি উপনির্বাচনের মতো লোকসভা উপনির্বাচনেও এই বাজার গরম করা বক্তৃতার বিরুদ্ধে মানুষ মতামত দেবে।